তেল লাগাই, দাঁড়াও তো। You ready? भीगी भीगी रातों में मीठी मीठी बातों में ऐसी बरसातों में कैसा लगता है मैं बाबा टिल्लू। তুমি কি করছো? আমি একটু সাজাতে করছি। কোথায় যাবে তুমি? আমরা একটু ঘুরে ঘুরে করতে যাবো। এই তোদের পড়াশোনা বাড়ি আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো ফিরেছি একদিন হলো বাড়িতে, আর এসেই এত শরীর খারাপ হয়ে গেল কি বলবো তোমাদেরকে। আমি জানতাম আমার শরীরটা অসুস্থ হবেই, কারণ পরপর 3 রাত আমি জেগেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। কেন? কারণটা বলি তোমাদেরকে। তোমরা আমাকে বলেছিলে বোন বা দিদি, যে তুমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করো, তোমার সিম্পল লাইফ তোমাকেই আমাদের ভালো লাগে। তো এই যে ভালোবাসাটা তোমরা আমাকে দিয়েছো, এই ভালোবাসার জোরে আমি পরপর 3 দিন কন্টিনিউ ব্লগ বানিয়েছি বাড়িতে গিয়ে। আর এত মজা লাগছিল না এডিট করতে, আর এডিট করার পরে যখন ভিডিওটা আমি পোস্ট করছি, তোমাদের ওই যে ভালো ভালো কমেন্ট, এতেই আমি আটকে গেছি পুরোপুরি। তো ওই ভালো লাগাতেই আমি ভাবছিলাম কাজটা আমি কন্টিনিউ করব, কিন্তু মনে হলো না, শরীরেরও রেস্ট নেওয়া প্রয়োজন। তো 3 দিন ভিডিও কন্টিনিউ করার পর আমি কালকের দিনটা পুরোপুরি ঘুমিয়েছি। রন আমাকে বাধা দিয়েছে যে আজকের দিনটা তুমি রেস্ট নিয়ে নাও। তো আমি সারাটা দিন ঘুমিয়েছি, প্রায় দুপুর 12:30টায় ঘুম থেকে উঠেছি আজকে। উঠে দেখি মাছ কিনে এনেছে। আজকে বলছিল যে ও রান্না করে খাওয়াবে, কিন্তু ও কালকে রাতটা জেগেছে। কেন কি দেখো, রাত জাগাটা আমাদের হয়ে যাচ্ছে, এইটাই আমাদের সময়, এখন কাজ করতে হবে। এরপরে তো বয়স হয়ে গেলে এমনিই পারবো না। তো ওর জন্যই আর কি সমস্তটা। তবু আমি চেষ্টা করছি কন্টিনিউ ভিডিও দেওয়ার, শুধুমাত্র তোমাদের জন্য। আর এতে কিন্তু দেখো খারাপ হচ্ছে না, আমারও কিছুটা ভালোই হচ্ছে তোমাদের জন্যই। শুধু আমি চাই তোমাদের সাথে আটকে থাকতে, তার জন্যই আমার এত কাজ করা। আর আমি নিজেও চাইছি তোমাদের মধ্যেই আমি বেঁচে থাকতে, এতে আমার ভালো লাগাটা, মানসিক শান্তি, আমি সমস্ত কিছু ফিরে পাচ্ছি। তাই আমার এই কষ্টটা করা, মোটেও কষ্ট হচ্ছে না, শরীরকে একটু রেস্ট দিতে হবে তাই। তো যাই হোক, সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে অল্প কিছু খাওয়া দাওয়া করে উপরের ঘরে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের কাজের ঘর। তো এই ঘরটা রন কী সুন্দর করে সাজিয়েছে সারা রাত ধরে। এখানে কি এই দেখো, আমার জন্য আবার ফলটাও কেটে রেখে গেছে। ও আর আমি দুজনে মিলেই খাবো। কালকে সারা রাত ধরে রন কাজ করেছে, মানে এই ঘরের পেছনে সময় দিয়েছে। ওর 2টো রুম, আর নিচের ঘরে 2টো রুম রয়েছে। তো 2টো রুমও গুছিয়েছে, ওর রান্নাঘর গুছিয়েছে। যেহেতু এখানে আমাদের সমস্ত কাজকর্মগুলো করতে হয়, প্রমোশনাল শ্যুট এখানেই করতে হয়। আর এদিকে আমার কাছে ব্র্যান্ডের প্রমোশনগুলো পড়ে রয়েছে, শ্যুট করতে পারছি না। বাড়ি এসে দেখি ঘরের অবস্থা খুবই খারাপ, কিন্তু রন আমাকে বোঝে, মানে এখন আরও বেশি ভালো বোঝে। ও আমাকে অত কাজে মানে করে না যে তুমি এটা করে দাও ওটা করে দাও, ওরকম না। ও নিজের কাজ নিজে করতে পছন্দ করে। তো ঘরটা দেখি কি সুন্দর করে গুছিয়েছে। শুধু এই ঘরটা না, ওর ওপরের ঘরেও 2টো রুম সেম, আমার নিচের ঘরে যেমন ওপরেরটাও সেম। সব ঘরও সাজিয়ে গুছিয়ে নিয়েছে। ঘুম থেকে উঠে আমি তো নিজেই অবাক হয়ে গেছি। চলো এবার আমি তোমাদেরকে দেখাই রন কত সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে। এটা হচ্ছে আমাদের কাজের ঘর। এখানে রন হচ্ছে সমস্ত কাজকর্ম করে। এটা ওর কম্পিউটার টেবিল, আর এখানেই আমরা প্রমোশন শ্যুট করি। এই যে আমাদের লাইট, এগুলো কাজের সমস্ত কিছু। আর রনের এই যে চেয়ার, ওর এটা একটা স্বপ্নের চেয়ার বলতে পারো, ও কিনেছিল অনেক দিন আগেই। আর আমাদের এই জানালাতে সমস্ত গাছগুলো রাখা হয়েছে, আপাতত রনই রেখেছে। এই গাছগুলো কিন্তু এখানে সব সময় থাকে না, রনের কম্পিউটার টেবিলে থাকে, এখান দিয়ে সাজিয়ে রাখে। গাছগুলো তো ইনডোর গাছ এগুলো। আর কিছুই নেই। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এই সাইডটা পুরোই আমরা ফাঁকা রেখেছি। এখানে প্রমোশন শ্যুট করি, আর এখানে প্রমোশন শ্যুট করি আমরা। হ্যালো, আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। ওটিপি, ঠিক আছে, থ্যাংক ইউ। পার্সেলটা নিয়ে এখন আমাকে ডিরেক্ট ছাদে যেতে হচ্ছে। আজকে আনবক্সিংটা ছাদে গিয়েই করি। রন ছাদে রয়েছে, তাই ভাবলাম আমিও ছাদে চলে আসি, তোমাদেরকে দেখাই। এ দেখো, এটা হচ্ছে ছাদ, ওইটা হচ্ছে মালিকের বাড়ি। এই বাড়িটা সম্পূর্ণ আলাদা, এখানে শুধু এই আমরা ভাড়াটিয়া যারা আছি সবাই থাকি। এই ছাদটা এত সুন্দর, দেখো পুরো খোলামেলা, খুব ভালো লাগে। আমারও ছাদে আসলে জানো তো মন ভালো হয়ে যায়, পরিবেশটা এত ভালো লাগে, পুরো খোলামেলা আকাশ, দারুণ। এত হালকা একটা পার্সেল, জানে কি আছে? তুমি কিছু অর্ডার করেছিলে?
কি আসলো বুঝতে পারছি না। ও বুঝতে পেরেছি, এটা অর্ডার করেছি তো সে 7 জন্ম আগে, আজকে এসছে। এই দেখো কি বলো তো এটা, দাঁড়াও দেখাচ্ছি। এটার মধ্যে রয়েছে একটা, আমার ধৈর্য কম গো, পারছি না। रोम रोम भाइयों सिस्टम पार देंगे। এই দেখো এটার মধ্যে কি এসেছে, এটা হলো হেয়ার ফিনিশিং স্টিক। দেখেছো, পরে বলতে হলো কবে অর্ডার করেছি এটাই মনে নেই আমার। এইটা হচ্ছে এই হেয়ার জেলগুলো হয় না, জেল না কি বলে, মানে চুলটাকে আমার পুরো ঠিকঠাকভাবে রাখবে, এরকম করে চুলগুলোকে পুরো আমি সেট করতে পারবো। সামনে যে ছোট ছোট চুলগুলো আছে ওগুলো বেরিয়ে থাকবে না। মানে যে চুলগুলো আছে সেগুলোরও শোধ দাও। হ্যাঁ, যে চুলগুলো আছে এগুলো উঠাও। রেখেই বা কি হবে, কোনো কিছুই তো স্থায়ী না। এই দেখো এই দেখো পুরো ওপেন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ক্যামেরার সামনে। দেখো তোমার চুলগুলো কি ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, আমি এগুলো কিন্তু ভালোই কটা টাকা দিয়ে কিনেছিলাম। এটা কত নিয়েছে জানি? টাকাই নষ্ট। টাকা নষ্ট হয়নি গো, দেখো বাবা গো, তুমি আমাকে বাড়িতে তাড়িয়ে দেবে, বলবো না নামটা, কত দাম নিল। কোনটা দাও না, জীবনে ওরকম কত টাকা নষ্ট হয়ে গেল আমার। তোমার একটা নোংরা জামা পরে বসে আছি আমি, বলছি তো কি আছে, খুঁজে পাচ্ছিলাম না তোমার টাইম। নোংরাটা বলবি। দাও না ফোনটা, দাও না, আমি একটু চুলটা সেট করে দেখি না আদৌ ঠিকঠাক হচ্ছে কি না। এই দেখো আমার ধরো এই যে ছোট ছোট চুলগুলো দেখা যাচ্ছে না, এগুলোকে দেখো আমি সেট করছি। এই দেখো, দেখেছো, এগুলোকে যদি আমি এ বাবা, অবশ্যই এটা চুলটা যখন বাঁধবো তারপরে গিয়ে সেট করলে ব্যাপারটা বেশি ভালো বোঝা যাবে। কিন্তু আমার কেমন মনে হইতেছে মা ছোটোবেলায় তেল মেল দিয়ে আশ্রয় দিত, মাথা ওরকম লাগছে। এইটা এসে আমি বললাম ভালো কিছু এসে, আর এটা অনেক দিন আগে অর্ডার দিয়েছি, আজকেই আসলো। যাই হোক, আমি তো ভাবলাম খুব ভালো একটা জিনিস কিছু একটা এসছে। এখন আমি তোমাদেরকে একটা গান শোনাবো। আগে যখন আমি গ্রামে থাকতাম তখন পাড়ার লোকের ঝামেলা দেখতাম, আর এখন শহরে এসেছি এখন কুকুরদের ঝগড়া আর ঝামেলা দেখতে হয়, কারণ ওরাই তো এই পাড়ার দাদা। শহর এলাকায় ওই ডগি আর কুকুর, ওদেরকে কুকুর বললে আবার অনেকের খারাপ লেগে যাবে, আমার যেমন রনের খারাপ লাগে। কুকুরকে কুকুর বললে চলবে না, ওদেরকে বাচ্চা বলে ডাকতে হবে। আমি তাই করি রনের সময় বেশিরভাগ থাকলে। এই যে আজকে কুকুরকে আমরা কুকুর বলতে গেলে আমাদের খারাপ লাগে কেন? এগুলো সব কিছু মানুষের জন্য হয়েছে। আজকে আমরা মানুষরাই এই জায়গাটা তৈরি করে নিয়েছি যে কুকুরকে কুকুর বলে ডাকলে আমাদের খারাপ লাগছে। কারণ দেখো, কারণটা তোমাদেরকে ক্লিয়ার করি আমি। আজকে আমার মনে হচ্ছে আমি তাই বলছি, কিন্তু শোনো, আমি যেই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম, আজকে আমরা একটা বড় লোকের বাড়িতে গেলে পরে তার ভালোবাসার যেই ডগিটার থাকে তাকে যদি আমরা ডিরেক্ট কুকুর বলে ডাকতে যাই, তখনই দেখবে তার খারাপ, এই কুকুর বলে ডাকবি না, নাম দিয়েছি আমরা সেই নামে ডাকবি। দেখো, এটা নিয়ে এবার তর্ক বিতর্ক হয়ে যেতে পারে। তো এবার বিষয়টা কেন এটা তৈরি হলো, আমার প্রশ্নটা হলো এটা আমাদের জন্যই হয়েছে। কারণ একটাই, ছোটোবেলায় যখন বন্ধুবান্ধবদের সাথে ঝগড়া লাগতো তখন সবাই সবাইয়ের অপমান করার ওই জায়গা একটাই, তুই কুকুর। এটা কি ঠিক হয়েছে? আর ওই জায়গাটা থেকেই আমাদের খারাপ লাগাটা তৈরি হয়ে গেছে। কুকুর ডাকটা আমরা নিজেরাই শুনতে পারি না এখন। সব কিছুর বাইরেও একটা ভালোবাসা রয়েছে, এটা জাস্ট একটা ফানি ঘটনা হিসাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরেও বলো তো কি, একটা ভালোবাসার একটা ব্যাপার থাকে। সবাই কিন্তু ডগি ভালোবাসবে বা এই বাচ্চাগুলোকে ভালোবাসবে তা কিন্তু নয়, সবাই কিন্তু ভালোবাসে না। আমাদের মধ্যেই এমন এমন ভালো মানুষ রয়েছে যারা এই প্রাণীগুলোকে ভালোবাসে, নিজেদের কাছে রাখে, আদর করে, যত্ন করে, একটা ছোট বাচ্চার মতো করে মানুষ করে বড় করে। তো ওইভাবে ডিরেক্ট ডাকলে, আর এই খারাপ লাগাটা আমাদের জন্যই তৈরি হয়েছে। তাই ভালোবেসে তাদেরকে একটা নতুন নাম দেয়। যেমন আমার মা ধরো আমার নিজের নাম পৃথি দিয়েছে, আমার পাশের বাড়ির কাকি হয়তো আমাকে ভালোবাসে অন্য নামে ডাকে। তো এরকমই হয়। এত কথা আমি কেন শেয়ার করলাম তোমরা জানো? তার কারণ একটাই, আমার একটা বন্ধু ছিল, তার এই কুকুর নাম নিয়ে ঝগড়া লেগে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তাই আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, এর জন্যই এত কথা শেয়ার করা। তোমরা আমার এই বকবকগুলোকে ফালতুভাবে নিও না, একটু জীবনে সিরিয়াসভাবে নাও আমার কথাগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে এই কথাগুলোর মানেটা কি। কিন্তু আমি নিজেই তো সিরিয়াস না, না হলে একটা কুকুরের ডাক শুনে আমি এত বড় ঘটনা শেয়ার করে ফেললাম। দেখেছো এখনো চেঁচাচ্ছে, দেখো দেখো, ওদেরকে আমি দেখাচ্ছি, আমাদের বাড়ির পাশে রয়েছে, দাঁড়াও। इतना चुभने लगा हूं सबको
छुरा तो नहीं हूँ। দেখবি আসবো নিচে, তোর মুখে আমি মুইতা দিমু। এত ঝগড়া করা তোদের বেরিয়ে যাবে। পড়াশোনা নেই বাড়িতে? দিস ইজ ক্যালমা। ডেলি ব্লগ দেখতে চেয়েছিলে তোমরা, আমি তো সারাদিন বক বক করেই কাটিয়ে দিই। ভালোই, জীবন যাচ্ছে ভালো, জীবন চলছে যেদিকে দুজন, জীবন চলছে যেদিকে মন চায়, জীবন চলছে চলুক যেদিকে মন চায়। গানটা কি? একা একাই হাসি পাচ্ছে আমার। আমি এই ঘরে এসেছি প্রমোশন শ্যুট করতে, আমার 4টে ব্র্যান্ডের শ্যুট আছে। আমি অলরেডি শরীর খারাপের জন্য একদিন আমার লস গেছে। আমি কাজ করতে এসেছি আরও আধা ঘন্টা আগে, তারপরেও আমি ঘন কথা বলছি। মানে কি, মানে নিজের জীবন নিয়ে আমি সিরিয়াসই না। কি আছে জীবনে বলো তো? কিচ্ছু নেই। নিজেকে ভালো রাখবো, নিজে ভালো থাকবো, তাহলেই দেখবে সব সুন্দর। বড় হয়ে গেছি, ইয়ে বড় হয়ে গেছি। খুব ভালো লাগছে আজকে। 2000 years later. সেই বিকালবেলা ভেবেছি প্রমোশন শ্যুটে বসবো, সেটা আর আমার হয়নি, কারণ আমার এখন মন যেটা চায় আমি সেটাই করি। আমার মনে হলো আমার ডান্স প্র্যাকটিস করব এখন। আমি কন্টিনিউ ডান্স প্র্যাকটিস করে যাচ্ছি 2 ঘন্টা ধরে, এখন থেকে রাত হয়ে গেছে বাইরে। তো বোনেরা এসেছে আমার কাছে, ওদেরকে আমি এতক্ষণ ধরে বেঁধে আমার নাচ দেখাচ্ছিলাম, ওরা বোর হয়ে গেছে। তো আমি যেই নাচটা শিখেছি তোমাদেরকে দেখাই। ও শেট, এক হাতে এটা মিঠি মিঠি বাত। দেখো তো পায়ে একটু তেল লাগাই, দাঁড়াও তো। तो रुको जरा, सबर करो। তেল নিয়ে এসেছি। अभी मजा आएगा ना भिड़ो। কিন্তু মুছে দেবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মুছে দেবো। চলো তেলটা পায়ে মাখি, যাতে আমার পাটা স্লিপটা কাটে আর ডান্সটা আমি ঠিকঠাকভাবে করতে পারি। চলো, জয় শ্রীরাম। হ্যাঁ হেভি হচ্ছে, এই দেখো। আর একটু পায়ের ইসে নেই। হ্যাঁ ভাই, এখান থেকে যে আমি কিছু শিখছি সেটা তোমার ম্যাটার করছে না, আমার তেলটা নষ্ট হলে এটা দেখছো। নাচটা যে আমি শিখে যাবো তাই বেলায়, হ্যাঁ হ্যাঁ রন উঠার আগে, না হলে মেরে তক্তা দড়িয়ে দেবে আমার। চলো রেডি, গানটা চালো, এবার নাচবো। 1 2 3 স্টার্ট। বাবাই, হ্যাঁ তুমি কি করছো? আমি তো সাজুগুজু করছি। তুমি কোথায় যাবে? চুরি করতে। বাবাই, হ্যাঁ তুমি কি করছো? আমি একটু সাজুগুজু করছি। কোথায় যাবে তুমি? আমরা একটু ঘুরু করতে যাব। এই তোদের পড়াশোনায় বাড়ি। আমি এখন একজন রিপোর্টার সেজেছি প্রমোশনের জন্য, ওরা আমাকে হেল্প করছিল এতক্ষণ ধরে। তো আমি একটু ব্রেক নিয়েছি, তার মাঝখানে দেখি নিজেরা অ্যাক্টিং করছে। তাও কার অ্যাক্টিং, কি বাবাই কোথা থেকে কি দেখে এসছে আমি তো জিজ্ঞাসা করলাম, আমিও দেখলাম। যাই হোক, ওরা 7-এ পড়ে ক্লাস, ওরা অ্যাক্টিং করছে, ওটা ব্যাপারটা সিরিয়াস নেয়নি। কিন্তু বলো, আজকে যদি সিরিয়াস নিয়ে নিত এই বাবাইয়ের কেসটা, বলো তো এরা শ্বশুরবাড়িতে সংসার করতে হতো। হ্যাঁ আমার যা হাসি লাগছে। The next day. এখন বাজে সকাল 4:51। আমি ঘুমাতে পারিনি আজকেও। কি করব বলো, ব্র্যান্ডের 4টে কাজ ছিল, কালকে সেই ব্লগ শুরু করেছি, আজকে সকাল হয়ে গেল, শেষ করতে পারিনি। এবার ও জানেও না আমি সারাটা রাত জেগেছি, আমি সারাটা রাত ধরে কাজ করেছি। 4টে প্রোডাক্ট শ্যুট আমি একা করেছি। রাত জেগেই ফেলেছি, আর ঘুমানোর তো প্রশ্ন আসে না। একবারে কাজগুলো কমপ্লিট করে তারপরে ঘুমাবো। কালকে রন পমফ্রেট মাছ এনেছিল, বলেছিল যে আজকে আমি তোমায় রান্না করে খাওয়াবো। ক্লান্ত শরীর বলে আর পারিনি, তাই ভাবছি আজকে রান্নাটা আমিই করে খাওয়াবো, কারণ সকালবেলা আমি তো জেগেই আছি। দেখা যাক কি হয়। আজকে আমার সকাল 9টায় ব্লগ আপলোড করার কথা ছিল। এই দুঃখ আমি কাকে বলবো বলো তো? একমাত্র তোমরাই বুঝতে পারবে। তোমরাই আমার শুভাকাঙ্ক্ষী, তোমরাই আমার ভালোবাসার মানুষ, তোমরাই আমার জীবনের সব কিছু। কসম, আমি বিশ্বাস করি না। কসম, সত্যি বলছি। আর তোমাদের জন্যই আমি জীবনে এত কিছু করতে পেরেছি। তাই মানে মাঝে মধ্যে যখন কথা দিয়ে কথা রাখতে পারি না, ভীষণ গিল্টি ফিল হয়, ভীষণ। মানে আমার মনে হয় কি, নিজেকে ছোট মনে হয় যে কথা রাখতে পারিনি।
আজকে সকাল 9টায় ব্লগ আপলোড দেওয়ার কথা, সবাই আমার জন্য ওয়েট করছে। অবশ্য অনেকে বলেছে আগে শরীরটা সুস্থ হোক তারপরে তুমি ভিডিও দিও, তারপরেও তো একটা আশা থাকে না, যেহেতু অনেকের ভালো লাগে, অনেকে আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখতে পছন্দ করে, তারা তো আমার জন্য অপেক্ষা করে। তো সময় মতো যখন কাজগুলো দিতে পারি না নিজেরও খারাপ লাগে, কি করব বলো। এই যে আজকে আমি তোমাদেরকে আমার রিয়েল লাইফটা পুরোপুরি শেয়ার করছি, তোমরা হয়তো আস্তে আস্তে বুঝতে পারবে। সারাটা রাত ধরে কাজ করলাম, মানে কোনো ঘুম নেই, কিছু নেই। এরকম কাজ যে কত রাত করেছি তার কোনো ঠিক নেই। শুধুমাত্র নিজেদের একটা ভালো ভবিষ্যৎ হবে, নিজেদের বলতে কি আমি নিজের জন্য করি, আমি শুধুমাত্র নিজের জন্য করি এই কাজগুলো। এত কষ্ট শুধুমাত্র নিজের জন্য করি, আগে সবার জন্য করতাম। আমার এটাই মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আমি এটাই শিখেছি, নিজে যদি আমি ভালো থাকি তাহলেই তো আমি আর 5 জনকে ভালো রাখতে পারবো, আমার কাছের মানুষদের আমি আগলে রাখতে পারবো। এখন কাজের জন্য আমার যেই ঘুমটা পাচ্ছে, এই ঘুমটা হয়তো একটা সময় পরে গিয়ে আমার পাবেই না, তখন হয়তো ঘুমের ওষুধ খেয়ে আমাকে ঘুমাতে হবে। তাই কাজ করি, নিজের চিন্তা করি, নিজের একটা ভালো ভবিষ্যৎ করতে পারবো। চিন্তাটা হতো না জানো তো, যদি আমার একটা দাদা আর ভাই থাকতো, আমি পুরোপুরি বরের টাকায় খেতাম। আমার কোনো কষ্ট হয় না, সত্যি বলছি, কোনো কষ্ট হয় না, আনন্দ লাগে কাজ করলে। পরের দিন সকালে উঠে যখন আমি দেখি না তোমাদের ভালো ভালো কমেন্ট, আমার মনটা ভরে যায়, আমার কাজের আগ্রহটা আরও বেড়ে যায়। এর জন্য আমি তোমাদেরকে বললাম, তোমরাই আমার সব কিছু, তোমরাই আমার ভালো থাকার কারণ, তোমরাই আমার জীবন। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7টা 19, আমার স্নান করা কমপ্লিট। কীরকম বেভোরভাবে ঘুমাচ্ছে, মনে হচ্ছে কতদিন ঘুমাতে পারে না। আসলে কালকে রাত্রেও তো ঠিকঠাকভাবে ঘুম হয়নি, আজকে শরীরটা ভালো রেস্ট পেলো, মানে সেই কালকে দুপুরে ঘুমিয়েছে, এখনও ওঠেনি। এখন 7টা বাজে সকাল, আর সকালের পরিবেশটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, খালি উঠতে পারি না তাই। আমার ঘরের সামনে এরকম একটা দৃশ্য আমি দেখতে পাই, খুব ভালো লাগে। কিন্তু এই যে এইটা যা দেখতে পাচ্ছ কারেন্টের এই পোলটা, এটা খুব রিস্কের আছে। আমি যখনই আমার বাড়িতে কোনো বাচ্চা আছে, আমি এই ব্যালকনিটা অ্যাভয়েড করি, ওদেরকে বলি যাবে না ওখানে। সারা রাত ঘুম হয়নি, গলার আওয়াজ এমনিই কমে গেছে, স্নান করার পর ফ্রেশ লাগছে একদম। আমি এখন যাব রান্নাঘরে, যাই হোক একবারে রান্না করে তারপরে গিয়ে ঘুমাবো, কারণ আমারও খিদে পেয়েছে। কালকে রাত্রে ভাত খাইনি, রন খাইনি, তো আমিও কাজের মধ্যে ব্যস্ত ছিলাম আর না খেয়েই শুয়ে পড়েছি। কালকে রন সেই পমফ্রেট মাছ এনেছিল, সেই মাছটা রান্না করা হয়নি। রন বলেছিল যে ও রান্না করবে, তো ওর শরীরটা ক্লান্ত বলে আর পারলো না, তাই সেই মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তো বার করা হয়েছে সেই ভোর 5টায়। এখন আমি রান্নাঘরে যাব, একটু রান্না করব। আজকে ইচ্ছা হলো আমার পমফ্রেট মাছটা করা যেতে পারে, কিছু না, ইউটিউব তো আছে, সেটা দেখেই আমি চেষ্টা করব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। এই দেখো কালকে রন এই পমফ্রেট মাছগুলো এনেছিল, ভাবছি কি যে একটু সর্ষে বাটা করব। আর রান্নাঘরের আমার এই একটাই জানালা, এটা আমার হাঁড়ি কড়াই ধরার নুড়ি। 2000 years later. দেখবে রান্নাটা, দেখবে দেখবে রান্নাটা। তুমি রান্না করেছো? ইয়েস, আমি রান্না করেছি। এইটা হচ্ছে রনের থালা, পরিচয় করিয়ে দিই, এটা হলো প্রীতির থালা। প্রীতির থালা হচ্ছে পুরো, কি বলবো আর, প্রীতির থালা হলো সবার জীবনে রেক্সের মতো, চেঞ্জ হতেই থাকে আমার থালা। আমার নির্দিষ্ট কোনো থালা নেই। রনের জন্য এই কাঁসার থালাটা শখ করে কিনেছিলাম। আমার মা বলেছিল ছেলেদের নাকি কাঁসার থালায় খেতে দিলে সংসারে উন্নতি হয়, তাই দিই। আমার এই থালাই দাও, কেন? এক্সের মতো চেঞ্জ হতে থাকবে। দেখেছো এইখানে সোয়াগ যাবে আমার উপর, ক্যামেরাটা আমার দিকেও ধরা দরকার ছিল। সোয়াগ না ভাই, সোয়াগ না, ছ্যাঁচড়া। এই দেখো, আর আমাদেরকে যেহেতু আজকে বাড়িতে এক তরকারি, তাই আমাদেরকে নিচের দিদি একটু আলু ভাজা দিয়েছে দুজনকে। তোমার ভিডিও কবে আসবে? বংরন মারা গেছে। কে? বংরন মারা গেছে। এইসা মত বলো, বংরান মরে গেলে পৃথিমণ্ডলও মরে যাবে, কিন্তু এইসব বলো না। কি আলু ভাজা কি রিভিউ দেবো?
নিচে দিদি কেমন রান্না করেছে, কালকেও যাবো আবার চাইতে। ঝরে ঝরে করেছে, ভাতটা খুব সুন্দর হয়েছে পুরো। আমার বউ রান্না করেছে, ও আলাদাই ব্যাপার। 500। কাদম্বিরি গল্প পড়ার পরে আমি হাফ ডিপ্রেশনে চলে গেছিলাম। গল্পটা বেশ ভালো ছিল। খেয়ে বলো তো দেখি কেমন হয়েছে। এরকম ভাবে কথা বলো না, ঠিক আছে, খেয়ে বলো কেমন হয়েছে। এই দুটোই দিও। থ্যাংক ইউ। A few moments later. আজকে আমি রান্না করেছি, ওর নাকি ভালো লেগেছে, ও আরেকবার ভাত নেবে বলছে। দেখি আর দেবো, ঠিক আছে। দেখেও শান্তি, ইস কেমন কথা বলছি বলো তো, তাহলে দেখেও ভালো লাগছে গো। আমার তো এখন সমস্ত কাজ কমপ্লিট, এবার আমার কি করা উচিত? নিশ্চয়ই ঘুমানো। এক রাত একদিন পুরোপুরি ঘুমাই না আমি। তো এখন বাজে হচ্ছে দুপুর 1টা, আর আমি এই মুহূর্তে ঢ্যাপ দেবো। আর পাচ্ছি না বন্ধুরা, সারাদিনের ব্লগ করতে চেয়েছি, সারাদিন কাটিয়ে আবার পরের দিনও হয়ে গেছে। যাই হোক, কালকের আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্তি ঘটলো। সেই কালকে সকালে ভিডিও শুরু করেছিলাম আর আজকে এই পর্যন্ত। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট, বাই।